নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ইতিমধ্যে আমরা অনেকেই জেনে গেছি, যারা আমরা ইউটিউব বা ফেসবুক অ্যাস্ট্রোলজি সংক্রান্ত সার্চ করেন, যে বৃহস্পতি ঘর চেঞ্জ করেছে এবং তার সাথে সাথে 31শে মে রাত 1টার সময় রাহুও কিন্তু ঘর চেঞ্জ করেছে। তাহলে এই নতুন মাস অর্থাৎ জুন মাসে প্রতিটা রাশির ভালো মন্দ অনেক কিছুরই কিন্তু পরিবর্তন হবে। আজকের এই ভিডিওতে বলবো যে এই নতুন 2025-এর জুন মাসে স্বাস্থ্য থেকে কেরিয়ার, শিক্ষা, অর্থভাগ্য, রিলেশনশিপ কেমন যাবে প্রতিটি রাশি, সেই নিয়ে আজকে ভিডিও শুরু করব। প্রথমেই বলি আজকে মেষ রাশি। তো মেষ রাশির প্রথমেই বলবো যে অর্থভাগ্যটা এদের কেমন যাবে। মেষ রাশির অর্থভাগ্য, আপনাদের আয়ের পরিমাণ অনেকটাই বাড়বে, কিন্তু যেমন বাড়বে তেমন কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না। কোনো না কোনোভাবে হাত থেকে যেমন ইনকাম এসেছে তেমনভাবেই ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে, বা হঠাৎ করে খরচের পরিমাণ বাড়বে এবং বেশ অনেকটা পরিমাণ টাকা আপনাকে ব্যয় করে দেবে। তাহলে অর্থভাগ্য কেমন হলো না, আপনাদের আয়ও বাড়বে, তার সাথে সাথে আপনাদের ব্যয়ের পরিমাণও বাড়বে। হয়তো আপনি চাইছেন না বা বুঝে খরচ করতেও চাইছেন, কিন্তু সেই বোঝার জায়গাটাতেও দেখা যাচ্ছে যে যেখানে 1 টাকা খরচ করার কথা সেখানে হয়তো দেখা গেল 10,000 টাকা আপনার বেরিয়ে গেল। ঠিক এই পরিমাণে অর্থটা কিন্তু বেরিয়ে যাবে। এরপরে আসি যারা কেরিয়ার সম্বন্ধে আছেন, অর্থাৎ কেরিয়ার হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত থাকে, তাদের ব্যবসায়ী যারা মানুষ আছে তাদের ক্ষেত্রে বলবো যে নতুন বিনিয়োগ না করাই ভালো এবং পার্টনারশিপের ব্যবসা না করাই ভালো। যদিও আপনার বিভিন্ন দিক থেকে ইনকামের একটা সুযোগ আসবে। যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বাইরে শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে কাজের জায়গাটায় প্রতিযোগিতা বাড়বে। এবার আসি যারা শিক্ষা লাইনের সাথে যুক্ত আছে বা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই জুন মাসে যে যাকে বলা হয় আবেগটাকে আপনারা কন্ট্রোল রাখুন, তাহলে কি হবে না, পড়াশোনার মানটা অনেকটাই ভালো হবে। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের হঠাৎ করে মানসিক চাপ বেড়ে যাবে, যার ফলে আশানুরূপ রেজাল্ট হবে না। এরপরে আসি স্বাস্থ্য নিয়ে, যে স্বাস্থ্য সম্পর্কে কোন দিক থেকে আপনারা সচেতন থাকবেন। মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো পেটের সমস্যাতে কিন্তু ভুগবেন এবং ডান চোখের সমস্যা দেখা দেবে। হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে ব্যথা পাবেন, পায়ে চোট পাবেন, এমনকি পা ভেঙে যেতেও পারে। এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। এবার আসি রিলেশনের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনে আপনাদের মধুরতা বাড়বে এবং যারা প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু যে প্রেম আপনাদের অনেক দিন ধরে চলছে সেখানে কিন্তু একটা মন কষাকষির ব্যাপার আসবে, হঠাৎ করে ভাঙন ধরবে, হঠাৎ করে দূরত্ব আসবে এবং এই দূরত্বটা আসবে তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রি নেবার জন্য। তাই রিলেশনের ব্যাপারে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। এবার আসি আমি বৃষ রাশির অর্থভাগ্য কেমন যাবে। প্রথমেই বলি যে আপনাদের অর্থনৈতিক ইনকাম এর যে গ্রাফ খুব ভালো মতো চলবে। শুভ কাজে ব্যয় করবেন। শুভ কাজ বলতে ভালো বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো কার্যে আপনারা ব্যয় করবেন। এরপরে আসি যারা বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার হঠাৎ করে যোগাযোগটা, বিভিন্ন দিক থেকে যোগাযোগটা হঠাৎ করে একটু কমে যাবে এবং ব্যবসার ক্ষেত্রে
ব্যবসার ক্ষেত্রে আপনারা যে জায়গায় ব্যবসাটা করছেন সেই জায়গায় হঠাৎ করে কোনো ঝামেলার সম্মুখীন হবেন, তাই এই দিকে একটুখানি খেয়াল রাখবেন। এরপরে আসি যারা বৃষ রাশির জাতক জাতিকা, যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি ক্ষেত্রে হঠাৎ করে একটা পরিবর্তন আসবে এবং কর্মস্থলে একটা নেগেটিভ পরিবেশ, একটা ঝামেলার পরিবেশ তৈরি হবে, যার জন্য আপনাদের মনে হবে আমি এই কাজটা ছেড়ে অন্য কাজে যাব বা অন্য জায়গায় আমি কাজ চেঞ্জ করে নেব, এরকমই একটা মেন্টালিটি কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনার মান খুব ভালো যাবে না, বা পড়াশোনায় অমনোযোগিতার কারণে রেজাল্টও একদমই ভালো হবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু পড়াশোনাটা চেপে করুন, যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি ফল লাভ করবেন। হ্যাঁ, আপনার পড়াশোনার মান বজায় রাখতে গিয়ে অনেকটা নেগেটিভ, অনেকটা বাধা পরিবেশ আপনারা পাবেন, কিন্তু যদি একটু চেপে পড়াশোনা করতে পারেন, অর্থাৎ যদি শ্রম দিতে পারেন, তবেই আপনারা কিন্তু আশানুরূপ ফল পাবেন। এরপর আসি আমি স্বাস্থ্যর ব্যাপারে। স্বাস্থ্যর ব্যাপারে কেমন যাবে না, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাঁত নিয়ে বেশ একটু সমস্যায় পড়বেন, এবং হঠাৎ করে বুকে লাগা বা হঠাৎ করে বুকের মধ্যে সর্দি জমে যাওয়া বা নিউমোনিয়াতে ভোগা, এই জিনিসগুলো কিন্তু আসবে, হাতে লাগবে, এবং আপনাদের পায়েও একটু সমস্যা দেখা দেবে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি আমি রিলেশনের ক্ষেত্রে। যদি দেখা যায় যে রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা যুক্ত আছেন তাদের মধ্যে দাম্পত্যের মধুরতা বাড়বে, আত্মীয় বৃদ্ধি হবে, সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি হতে থাকবে, এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন সেই জায়গায় প্রেমের ব্যাপারে একটু মানসিক হতাশার সৃষ্টি হবে, বা এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাদেরকে নিরাশ করে দেবে, হতাশার পরিপূর্ণ করে দেবে, তাই এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি আমি মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য জুন মাসে কেমন যাবে। প্রথমেই বলি, কোনো জমি জায়গা থেকে আপনারা লাভবান হতে পারেন, বিভিন্ন দিক থেকে একটা ইনকাম বা আয়ের সুযোগ কিন্তু আসবে। আচ্ছা, যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গাতে হঠাৎ করে ঝামেলা তৈরি হবে, এবং হঠাৎ করে ইনকামের পরিমাণটা হঠাৎ করে কমে যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা নতুন বিনিয়োগ করতে পারেন, যদি মনে করেন যে আমি পার্টনারশিপ ব্যবসায় পার্টনার চুজ করব, অবশ্যই আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। এবার আসি আমি শিক্ষার ব্যাপারে। মিথুন রাশির শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এবং উচ্চ শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রে, উচ্চ শিক্ষার্থী যারা আছেন উভয়ের ক্ষেত্রে পড়াশোনার মানও ভালো থাকবে এবং তার সাথে রেজাল্টও ভালো হবে। শুধু আপনারা একটু প্রচেষ্টা করবেন, আর অন্য কোনো কিছু না, আপনাদের রেজাল্টের মান যথেষ্ট ভালো হবে, এবং অনেকে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদেরও কিন্তু একটা জয় লাভের জায়গা দেখা যাচ্ছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় পাশ করা এবং তার যে সুফলগুলো সেগুলো আপনারা পাবেন। এরপরে আসি আমি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখ এবং দাঁত নিয়ে সমস্যা দেখা দেবে, মুখমণ্ডলের মধ্যে বারবার আঘাত আসবে, সেটা নাকে হতে পারে, মুখে হতে পারে, চোখের মধ্যেও হতে পারে, তো এই নিয়ে সমস্যা দেখা দেবে। হাতের ঘাড় থেকে একটা ব্যথা বা পেন নামবে, এবং আপনাদের যারা বাবা আছে বা আপনার পিতা বা পিতৃতুল্য মানুষদের শরীরের দিকে একটুখানি খেয়াল রাখবেন, কারণ এদের শরীরে
হঠাৎ করে শারীরিক অসুস্থতার দিকে আপনার বাবা মারা পড়ে যেতে পারে, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। এরপর আসি রিলেশনের ক্ষেত্রে। রিলেশনের ক্ষেত্রে যদি দেখা যায় যে দাম্পত্য রিলেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দাম্পত্যের সম্পর্ক মধ্যে আস্তে আস্তে একটা চিড়চিড়ে ভাব কিন্তু বাড়বে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের যারা বিবাহ উপযুক্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে বলবো যারা প্রেমজ রিলেশনের মধ্যে আছেন তাদের কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সময় চলে এসেছে বা সময় হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি আমি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশিদের প্রথমেই বলি অর্থভাগ্য কেমন যাবে। পাওনা টাকা হঠাৎ করেই চেপে যাবে, অর্থাৎ পাওনা টাকা হঠাৎ করেই চেপে যাবে। অর্থাৎ আপনার হয়তো দেখা গেল যে 100 টাকা পাওয়ার কথা ছিল, সেখানে আপনি পেলেন হয়তো 20 টাকা। বাকি টাকা অনেকটা দেরি করে পাবেন এবং প্রয়োজনটুকু টাকা আপনার এসে যাবে, খাওয়া পড়ার মতো চলার মতো এসে যাবে, কিন্তু অতিরিক্ত কখনোই আসবে না। যেটা এক্সট্রা অনেকটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা, পাওনা টাকাটা হঠাৎ করে কিন্তু চেপে যাবে। যারা পেনশন হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সরকারি তরফে কোনো অসুবিধাজনিত কারণে হঠাৎ করে আপনাদের পেনশনের টাকাটাও কিন্তু চেপে যাবে বা পেতে আপনারা দেরি হবে, আপনারা পেতে অনেকটা দেরি হবে বা দেরি করে পাবেন। ঠিক আছে, এরপরে আসি যারা কর্কট লগ্নের কর্কট রাশির যারা মানুষ তারা যারা ব্যবসার সাথে যুক্ত আছে, প্রথমে আমি যেটা বলেছিলাম প্রথম ভিডিওতে যে এখন বিনিয়োগ করবেন না, আপনাদের আমি বলছি যদি আপনারা পার্টনারশিপ ব্যবসাতে পার্টনারকে নিতে চান বা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চান অবশ্যই আপনারা ধীরে ধীরে আগাতে পারেন। যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গাতে নতুন অপরচুনিটি সমেত অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো জায়গায় ভালো পদ সমেত একটা যোগাযোগ বা সুযোগ আপনাদের জীবনে আসবে এবং এলে অবশ্যই ওটাকে ধরে নেবেন। সেটা যতই দূরে হোক বা কাছে হোক, ভালো অপরচুনিটি সমেত কাজ ধরে নেবেন, এই সুযোগও আপনার আসবে। এই সুযোগ যদি আপনারা ধরে নিতে পারেন তাহলে ভবিষ্যতে অনেকটাই ভালো ফল লাভ করবেন। এরপর আসি কর্কট রাশির মানুষ যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশনে আপনারা যতটা এফোর্ট দেবেন বা প্রাইমারি শিক্ষার্থী যারা আছে 1 থেকে মাধ্যমিক পর্যন্ত যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের শ্রম করছেন, সব কিছু দিচ্ছেন, কিন্তু অতিরিক্ত আবেগময়, অতিরিক্ত চিন্তাশীল হয়ে পড়ার জন্য বা কিছুটা অবাঞ্ছিত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার জন্য যতটা এফোর্ট দিচ্ছেন পড়াশোনায় সেই অনুযায়ী কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না। এরপর আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন, উচ্চ শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মানও ভালো থাকবে এবং রেজাল্টও ভালো হবে। এরপর আসি আমি স্বাস্থ্য কেমন যাবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের মাথায় একাধিকবার লাগবে, দাঁত নিয়ে কষ্ট পাবেন, হঠাৎ করে চোখের মধ্যে কোনো কীট জাতীয় কোনো জিনিস কামড়ে দিতে পারে যা থেকে চোখের সমস্যা, চোখের অ্যালার্জি বা চোখ ফুলে যাওয়া এই বিষয়গুলি ঘটতে থাকবে। হঠাৎ করে ঠান্ডা লেগে ঠান্ডায় আপনারা কষ্ট পাবেন, সেটা জ্বর সর্দি হতে পারে অথবা দেখা গেল নিউমোনিয়াও হতে পারে। মোট কথা ঠান্ডায় আপনারা কষ্ট পাবেন। যদিও এটা গ্রীষ্মকাল তবুও হঠাৎ করে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর চোখ নিয়ে বিশেষ সাবধান থাকবেন, কারণ চোখের মধ্যে কোনো কীট জাতীয় কোনো পোকা বা কীট জাতীয় কোনো জিনিস দংশনের জন্য বা কামড়ে দেওয়ার জন্য বা কোনোভাবে লালা পড়ে যাওয়ার জন্য চোখ নিয়ে আপনারা সমস্যাতে পড়বেন। এরপরে আসি আমি রিলেশনের ব্যাপারে। যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন বা দাম্পত্য জীবন লিড করছেন, যারা এতদিন ধরে সম্পর্কটা যে চিচ্ছিরতা, যে দূরত্বের মধ্যে ছিল, যে আর ভালো লাগছে না, আর একে অপরকে ভালো লাগছে না, সেই সম্পর্ক আপনাদের আস্তে আস্তে কিন্তু মধুরতার দিকে আগাবে।
কিন্তু হ্যাঁ, একে অপরকে অবশ্যই কিন্তু একটু সময় দিতে হবে। যতটা চিচ্ছিরে ভাব ছিল সেই বিষয়টা কিন্তু এখন থাকবে না। এরপরে আসি, যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে সেক্ষেত্রে বলবো যে হঠাৎ করেই আপনাদের বিয়ের যোগাযোগ আসবে। অবশ্যই যারা বিয়ের উপযুক্ত মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো হঠাৎ করেই আপনাদের বিয়ের যোগাযোগ আসবে এবং বিয়ের সম্বন্ধের দিকেও কিন্তু আগাবে। তো এই বলে আমি আজকে আমার প্রথম 4টে রাশির মানুষদের এই জুন মাস কেমন যাবে, কেমন তাদের স্বাস্থ্য থাকবে, সম্পদের পরিমাণ কেমন থাকবে, কেরিয়ার কেমন হবে, ব্যবসা কেমন হবে এবং শিক্ষার জায়গাটাই বা কেমন ফল লাভ হবে, এই সংক্রান্ত বিষয়ে আমি আজকে ভিডিও করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং এর সাথে সাথে আমি আর একটা কথাও আপনাদেরকে জানাই, যদি আপনারা কেউ একদম বৈজ্ঞানিক ভিত্তিক উপায়ে কোনো খরচ ছাড়াই অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি শিখে নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে শেখাবো। এই বলে আমি এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।